আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নতুন বছরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এমএস ক্রাফট অ্যান্ড ডিজাইনে। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটি সুন্দর জর্জেট হিজাব পেন্টিং করে দেখাবো। বিভিন্ন কাপড়ের পেন্টিং রং মেশানো বিভিন্ন রকমের হয়ে থাকে। জর্জেটের পেন্টিংটাও একটু ব্যতিক্রম ধর্মী, সেটি আপনাদের সাথে আজকে আমি ডিটেলসে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটির সাথে থাকবেন। এখানে আমি রাউন্ড তুলে নিয়েছি পেন্টিংটি করার জন্য। আর রঙের বিষয়ে ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি এপিটন নিয়েছি, এনকে বাইন্ডার এর সাথে মিক্স করে নিয়েছি। নিয়ে এখানে আমি পিঙ্ক কালার যে ডার্ক পিঙ্কটা আছে সেখানে সেই রঙটা আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর এই পেন্টিংটা কিভাবে করতে হয় আর কিভাবে করলে সহজ হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে যে হিজাবটা পেন্টিং করব সেটা হচ্ছে ডায়মন্ড জর্জেটের। যেহেতু জর্জেট কাপড়, এই জন্য এই কাপড়টা পেন্টিং করতে একটা ফ্রেমের সাহায্য লাগবে। কাপড়টা যদি টান টান হয় তাহলে পেন্টিংটা সুন্দর হবে। এই জন্য আমি একটি বড় বোলের ঢাকনা নিয়ে নিয়েছি। সেখানে আমি বিভিন্ন ক্লিপ এবং ব্যান্ডের সাহায্যে আটকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি ফ্রেম দিয়ে করতে পারেন। তো এখানে আমি পিঙ্ক আর সাদা যে কালারটা আছে সেটি দিয়ে একটি ফুল অঙ্কন করে নিচ্ছি। আর আপনারা যারা নতুন তারা এই ফুলগুলো এঁকে নিতে পারেন আগে থেকে। আর আমি যেহেতু মোটামুটি এই কাজগুলো পারি, এই জন্য আমি ফ্রি হ্যান্ডে করছি। আর এই রাউন্ড তুলি দিয়ে যদি করা হয় তাহলে কোনো আগে থেকে আঁকা লাগবে না। তো আপনারা প্রসেসটি দেখে নিন কীভাবে আমি তুলিটা দিয়ে ফ্লাওয়ারটা অঙ্কন করছি। অনেকের ক্ষেত্রে জর্জেটে পেন্টিং করতে গেলে রঙটা ছড়িয়ে যায়। কেন রঙটা ছড়িয়ে যায় এবং এর সমাধানও আপনাদেরকে আমি বলে দিব। আপনারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার ফুলগুলো পেন্টিং করা হয়ে গিয়েছে। এখন আমি যেই লতা পাতাগুলো আছে সেগুলো দিয়ে নিব। দেখুন আমি ফ্রেমে আটকিয়ে নিয়েছি, এজন্য পেন্টিংটা আমার জন্য খুবই সহজ হয়ে গিয়েছে। এখন সবুজ কালার দিয়ে আমি যেই লতা পাতাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। আর পেন্টিং সবাই তো করে, কিন্তু আমি আমার মতো আবিষ্কার করে করি। কারণ হচ্ছে কি, আমি যখন একটি কাজ করতে যাই তখন আমি কয়েকভাবে পর্যবেক্ষণ করি, তারপর আমি কাজটা করি। এখানে আমি বিশেষ করে জর্জেট কাপড়ে পেন্টিং করতে গিয়ে যেটা বুঝলাম যে একটু এপিটনের যেই পরিমাণটা আছে সেটা আমি একটু বেশি দিই, তাহলে রংটা ছড়ানোর সম্ভাবনাটা কম থাকে। আর হচ্ছে যদি রংটা ভালোভাবে মিশতে না চায় কাপড়ের সাথে, তাহলে একটু পানি ইউজ করলে খুব তাড়াতাড়ি রংটা কাপড়ের সাথে মিশে যাবে বা কাপড়ের গায়ে বসে যাবে। কিন্তু এমনভাবে পানিটা দিতে হবে যেন পরিমাণটা বেশি না হয়, তাহলে কিন্তু রংটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে যদি আপনারা পেন্টিং করে দেখতে পারেন কেমন হয়। আর এভাবে করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পেন্টিংটা কেমন হয়েছে। আর যদি এই জর্জেট কাপড়ে পেন্টিং করা বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো আমার যেই ফুলের লতা পাতাগুলো ছিল সেগুলো মোটামুটি দেওয়া হয়ে যাচ্ছে। আর বিশেষ করে যারা নতুন হ্যান্ড পেন্টিংয়ের কাজ করছেন তারা জর্জেট কাপড়ে পেন্টিং করতে গিয়ে দেখে যে মাঝে মাঝে পেন্টিংটা একটু হার্ড হয়ে যায়।
তো তাদের জন্য আমি একটি সমাধান বলে দিচ্ছি। সেটি হলো যে আপনার রঙের সাথে একটু পানি মিক্স করে নেবেন, তাহলে পেন্টিংটা এত হার্ড হবে না। এই পানির পরিমাণটা আপনারা যারা পেন্টিং করেন তারা অবশ্যই বুঝতে পারবেন কতটুকু দিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি ইউজ করবেন। এর মধ্যে আমি এই ফুলগুলোকে একটু ডেকোরেশন করে নিচ্ছি পাপড়িগুলোতে। তারপর যে ফুলের মাঝখানে রেণু থাকে সেটি দিয়ে দিব এবং আপনাদের সাথে দেখিয়ে দিব কিভাবে এই রেণুগুলো দিতে হয়। পুরো পেন্টিংটা শেষ হয়ে গেলে এগুলো একটু রোদে শুকিয়ে উল্টো পিঠে আয়রন করতে হবে, নতুবা এর উপর একটি পেপার রেখে সুন্দরভাবে আয়রন করে নিতে হবে, তাহলে ব্যবহারের উপযোগী হবে। এখন আমি ফুলের মাঝখানে যে রেণুটি আছে সেগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্ল্যাট তুলি নিয়েছি, ফ্ল্যাট তুলি দিয়ে এই রেণুটা দিয়ে নিচ্ছি। খুবই সহজ, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি ফুলের রেণু দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা যে কোনো ফুলের রেণুগুলো দিয়ে নিতে পারেন, খুবই সুন্দর হবে। এইভাবে যদি আপনারা নিজেরাই বাসায় হেজাবগুলোতে পেন্টিং করে পড়েন তাহলে খুবই ভালো লাগবে। তো আমার এই পেন্টিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। পেন্টিংটা কমপ্লিট করার পর হেজাবটা দেখতে কেমন হয়েছে সেটি আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার এই হেজাব পেন্টিংটি দেখতে এরকম হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। ক্যামেরাতে কখনো কখনো ডার্ক, কখনো কখনো লাইট কালার আসছে, কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগছে। আপনারা নিজেরা যদি করেন তাহলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে চাই। প্রতিদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।